চলে এসেছি আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তবে নতুন ব্লগ ঠিকই, কিন্তু যেই বিষয়টা চলছে কালকে তোমরা যারা দেখেছো, এটা কিন্তু প্রথম দিনেরই অংশ। তোমাদের বলেইছিলাম যে পুরো ভিডিওটা একদিনে কমপ্লিট করা গেল না। তা কালকে এই পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম যে আমরা এসে ক্রুজে ভেতরে যে নিচে জায়গাটা যে তো সেখানে সবাই মিলে ভীষণ আনন্দ করছিলাম। আর এখানে গানটা চলছিল কি বলো তো, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তো জানোই যেহেতু কপিরাইটের সমস্যা দিতে পারছি না, ইচ্ছে করছিল এই গানটাই চলুক। তো দেখো সবাই এখানে প্রত্যেকে যারা আমরা ট্যুরে বেরিয়েছি প্রত্যেকে এখানে উপস্থিত ছিল সেই সময়টা। প্রত্যেকে নেচেছে, প্রত্যেকে আনন্দ করেছে। যারা একান্তই একটু নাচানাচির মধ্যে ছিল না, যেমন আমাদের কোনার বাবু, আমার মামা, বাবু, ওরা নাচেনি। তবে বাবু কখনোই নাচে না, বাবু কিন্তু নাচতেই পারে। যাই হোক, ও হয়তো একটু অনেসি ফিল করে, কিন্তু আমারও সব চলে না। আমি যেখানেই বাদ্য বাজে সেখানেই নাচতে শুরু করে দিই। মানে আমি আনন্দটাকে এইভাবেই প্রকাশ করি। হয়তো অনেকের খারাপ লাগতে পারে এটা, কিন্তু সত্যি বিশ্বাস করো আমি খুব ভালোবাসি, ভেতর থেকে আমার আসে এই ব্যাপারটা। তো মানে আমার আনন্দটাকে আমি এভাবেই সবার মাঝে শেয়ার করি। তো এখানে শুধু আমি নয়, প্রত্যেকেই দেখতেই পাচ্ছ। তো আসলে কি এতটা রাস্তা আমরা গেছি তো ব্যাকওয়াটারের উপর দিয়ে, এই যে আমরা ফিরে এলাম, ফিরে আসতে কিন্তু অনেকটা সময় লেগেছে, কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি। তো সেই জন্য এখানে সবাই মিলে তখন হই হুল্লোড় হচ্ছিল। আর এই বাচ্চা মেয়েটি, ও কিন্তু ভীষণ এনার্জেটিক। বাচ্চারা এনার্জেটিক হবে ঠিক আছে, কিন্তু ভীষণ মিশুকে ও। আর সব থেকে আমি বলবো যে ওর ছোট্ট বোনটা, এই ছোট্ট বাচ্চাটা এত বড় ট্যুরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত 10-12 দিনের ট্যুরে কোনো রকম কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা, মানে আমরা কেউ বলতেই পারবো না যে বাচ্চাটার জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হয়েছে বা আমাদের ঘোরার ডিস্টার্ব হয়েছে বা কিছু। মানে উল্টো, মানে যত ওকে দেখেছি তত অবাক হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা কি করে এরকম মানে এতটা এই রকম পরিস্থিতির সাথেও অ্যাডজাস্ট করতে পারে। ভীষণ ভালো। তো আমাদের বেশ মজাই হচ্ছিল। এবং ওই দেখো ওই বাচ্চাটিও কিন্তু ওর বাবার কোলে মায়ের কোলে ভীষণ নেচে যাচ্ছে, সব সময় মুখে হাসি বাচ্চাটার। অবশেষে ফিরে এলাম যেখান থেকে লঞ্চে উঠেছিলাম, সেইখানে এসে নামলাম। এই জেটিটাতে করে আমরা গেছিলাম, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি। ব্যাকওয়াটার থেকে ফিরে আমরা গাড়িতে করে এবার রওনা দিলাম সেই মুন্নার, অর্থাৎ পাহাড়ি অঞ্চল মুন্নারের দিকে। ফ্ল্যাট ফ্ল্যাট কতলা এটা? হ্যাঁ বাপরে বাপ, বিল্ডিংটা কত উঁচু! ওরে বাবা, দেখাই যায় না, বসতে হবে নিচে। গাল করে যাচ্ছে। চলেছি মুন্নারের পথে। এবার রাস্তার ধারে যতটুকু সম্ভব ভিডিও করেছি, তবে আমার শরীরটা সবসময় ভালো ছিল না বলে সবসময় ভিডিও করে উঠতে পারিনি। আর তোমাদের আগেই বলেছি কেরালা মানে সবুজ, সবুজে পরিপূর্ণ, সবুজে ভরা কেরালা। কোনো পাহাড় থেকে শুরু করে কোনো কিছু শুধু পাথরের নয়, সবটাই সবুজ। এত সবুজ, যারা গেছো তারা তো জানো, যারা যাওনি তারা না গেলে বুঝতে পারবে না যে কেরালা এতটাই সবুজে ঘেরা। মামাকে বল সামনে দেখতে। মুন্নার যাবার পথে এই জায়গাটা পড়ে। তো দেখতেই পাচ্ছ বহু ট্যুরিস্টদের গাড়ি রয়েছে এখানে, সবাই এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে এখানে একটা ওয়াটারফল আছে সেটা দেখে। আর এদিকে রাস্তাটা এত ভিড় আর এত গাড়ি যাচ্ছে, খুবই ভয় হচ্ছিল। তাই সবাইকে সাবধান করে দেওয়া আর কি, যে সাবধানে যেন চলাফেরা করা হয়। চলে এলাম সেই সুন্দর জায়গাটা। দেখো কত উঁচু থেকে ঝর্ণাটা নেমে এসেছে, আর দেখো কি জলের শব্দ। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম, আর খুব সুন্দর জায়গা। আর ওই দেখো বাবু, মামা, এমনকি আমরাও দেখো সব ভিডিও করছি, ফটো তুলছি।
যেমনটা হয়, এত সুন্দর জায়গাটা কি হাতছাড়া করা যায়? মানে এত অপূর্ব। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আমি কখনো ভিডিও করেছি, কখনো স্টিল ফটো তুলেছি, ওই বললাম ভেবে স্মৃতি হয়ে থাকবে। ঝর্ণাটা যে ওই পাশে দেখলে, তো আমি ঠিক এই পাশে ঠিক উল্টো দিকে চলে এসেছি, আর এইদিকে দেখো ঝর্ণাটা নিচ দিয়ে বয়ে চলে গেছে আর কি। তো আর এদিকে এই সময়টা হচ্ছে ঠিক সূর্যাস্তের আগের সময়, এখনো সূর্যাস্ত হয়নি, দেখতেই পাচ্ছ সূর্যটা, কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছিল। এই দেখো ভিডিও তো করেইছি, স্টিল ফটোও তুলে নিয়েছি। ঝর্ণাটা দেখার পরেই আবার গাড়িতে চড়ে আবার সেই মুন্নারের পথে। তোমাদের বলেইছিলাম যে কোচি থেকে মুন্নারের ডিস্টেন্স 126 কিলোমিটার। আর যেহেতু পাহাড়ি রাস্তা, যেতে অনেকটাই সময় লাগে, তার জন্য মোটামুটি 5-6 ঘন্টা লেগে গিয়েছিল। আর এই দেখো যতটা পেরেছি আমি নিয়েছি, সবসময় কভার করতে পারিনি। তবে আমাদের মুন্নারে পৌঁছতে পৌঁছতে কিন্তু রাত হয়ে গেছিলো। পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য মুন্নার টাউন। তো ওল্ড মুন্নার ছাড়িয়ে এটা আরও একটু উপরে পাহাড়ে। তো আমরা চলে এসেছি, আজকে আমাদের এটাই ছিল ডেস্টিনেশন। এখন রাত্রে আমরা এই হোটেলেই থাকবো, দেখতেই পাচ্ছ স্কাইলার্ক হলিডেজ। তো আজকে এই দ্বিতীয় দিনে হোটেলটাও বেশ পছন্দ হলো বাইরে থেকে দেখে। এখন ভেতরে গিয়ে দেখবো ভেতরটা কেমন। তো 8টার দিকে তো আমরা চলে আসলাম। এবার তো আমরা যাই হোক নেমে আমরা তো যে যার ঘরে গিয়ে রুমে গিয়ে রেস্ট করব, কিন্তু আমাদের যে কুক ভাইরা তাদের কিন্তু আর রেস্ট হলো না, তারাও আমাদের সাথেই গাড়িতে ছিল। কিন্তু তারা এখন নেমে সবার আগে আমাদের চা দেবে, তারপর আমাদের ডিনারের ব্যবস্থা করবে। চলে এলাম কোথায় যেন ভুলে গেলাম, মুন্নার না, মুন্নার চলে এলাম মুন্নার। সেই যে দুপুরে 3:30 না 3টে, 2:30, 3টের দিকে শুরু হয়েছিল। তো এখন বাজে কটা গো? 8টা বেজে গেছে। 8টা বেজে গেছে, মনে করো 8টা। মালটাল নামিয়ে আনতে একটু আধা ঘন্টা বা 15 মিনিট লাগলো। হ্যাঁ, হোটেল স্কাইলার্ক যেটা তোমাদেরকে দেখালাম, ওই হোটেলটা। তো এখানকার রুমটাও কিন্তু খুব ভালো। তো আমরা যাদের সাথে এসছি, তো দেখছি যে আমার একটু ছিল যে কেমন হবে, একেবারে অপরিচিত, মানে যেই ট্যুরিজম এজেন্সির সাথে এসেছি, খুবই অপরিচিত ছিল, কলকাতারও না, দুর্গাপুরের, সেই জন্য একটু টেনশন ছিল। কিন্তু এই আজকে সেকেন্ড স্পটে এসেও কিন্তু স্যাটিসফাইড। মানে হোটেল খুব ভালো, রুমগুলো এত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন, মানে ভীষণ পরিষ্কার, ঝকঝকে দকদকে। দাঁড়াও তোমাদের রুম এই জায়গাটার রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দরজা, বাইরে থেকে এন্ট্রি নিয়েই এখানে আমার সামনেই বাথরুম আর কি। যাই হোক, এই রুমটা মোটামুটি বেশ ভালোই স্পেসিয়াস। এই যে ওখানে একটা টেবিল আছে, বেড টেবিল, সুইচ বোর্ডও রয়েছে অনেকগুলো। আর এখানে তো ঠান্ডার জায়গা, তাই তো চেয়ার টেবিল যা যা থাকে মোটামুটি ঠিক আছে। এদিকে এখন তো রাত্রিবেলা, এই একটা জানলা এখানে, কালকে এখানে দেখো বাইরেটা দেখো, এখন তো রাত এই আর কি। তবে এই জায়গাটা ভিউটা ভালো হবে এটা বুঝতে পারছি। দিনের বেলা হলে, সকালবেলা উঠে আজকে কালকে আগে জানলা খুলে দিতে হবে। চলো, এই হচ্ছে হোটেল রুম। আর এখানে তো রয়েছে এখানে কাভার্ড, ঠিকই আছে, একদিন দুদিনের জন্য জামা কাপড় রাখার জন্য যথেষ্ট। ড্রায়ার রয়েছে, শুজ র্যাকটা ওইখানে। ওই হচ্ছে দরজা। আর এইদিকে বাথরুমটা মোটামুটি পরিষ্কার আছে, দেখিয়ে দিই, টিভিও রয়েছে, সবই রয়েছে। রুম অত্যন্ত ঠান্ডা, বাথরুমটাও পরিষ্কার, ভালোই স্পেসিয়াস। চলো তাহলে রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পরে আসছি তোমাদের সাথে কথা বলতে।
তো আজকে আমাদের ডিনারে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের কারি। যেহেতু এখানে খুবই ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে বেশ ডিনারটা আমাদের জমে গেছিলো। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে আগামীকাল সকালে। চলো, গুড নাইট।